হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার 2 টুকরা লেবুর রস দিয়ে দেব। মাংসের পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী মশলা অ্যাড করে নিতে হবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, টমেটো সস, লাল মরিচের গুঁড়া, লবণ, টালা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এবার একসাথে ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু ছোট করে কেটে রেখেছি, 5-10 মিনিট রাখলেই যথেষ্ট। তা না হলে মাংসের ভেতরে যদি মশলা না ঢুকে সেক্ষেত্রে কিন্তু মাংসটা ভেতর থেকে টেস্টি হয় না। আর যদি এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন, ম্যারিনেট করেন, তাহলে এটা খুব সফট হয় আর ভেতর পর্যন্ত মশলাটা যাবে, খেতে আরও বেশি টেস্ট হবে। এবার শুকনো ময়দায় চিকেনের টুকরোগুলো সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেন অথবা ঝাঁকিয়ে নেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা কোট হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা করে তুলে গরম তেলে ছেড়ে দেব। তারপর মিডিয়াম তাপে মচমচে করে ভেজে এখান থেকে তুলে নেব। তো বানাচ্ছি চিকেন পপকর্ন। এটা বানানো যেমন সহজ, বাচ্চারা খুবই পছন্দ করে, আবার এভাবে বানিয়ে যে কোনো রোল কিংবা শর্মাতেও এই চিকেন পপকর্নটা দিয়ে বানাতে পারেন, খেতে দারুণ লাগে। এমনকি বার্গারের ভেতরেও দিতে পারেন। তো চিকেন পপকর্নগুলো আমি ভেজে তুলে পেঁয়াজগুলি ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ, ধনে পাতা, চিলি ফ্লেক্স, চাট মশলা, সাদা তিল একসাথে দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা ঝাল ঝাল চিকেন পপকর্নটা খেতে অসম্ভব মজা হয়। আর উপরটা খুবই ক্রিস্পি, ভেতরে হবে জুসি, একেবারে ড্রাই হয়ে যাবে না। সন্ধেবেলা চায়ের সাথে দারুণ মজার একটা নাস্তা হয়ে যাবে। ভালো থাকুন, এরকম সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।